This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শচীন ভৌমিক তিনি ছিলেন হিন্দি চলচ্চিত্র জগতের একটি কিংবদন্তি গল্প লেখক ও চিত্রনাট্যকার। তার নাম হয়তো সরাসরি ক্যামেরার সামনে আসেনি, কিন্তু ক্যামেরার পেছনে তার অবদান হিন্দি সিনেমার গতিপথকে বারবার প্রভাবিত করেছে। 50 বছরের বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে তিনি প্রায় 90টিরও বেশি চলচ্চিত্রের সঙ্গে কাজ করেছেন, যার মধ্যে অনেকগুলো ভারতীয় সিনেমার ইতিহাসে ক্লাসিকের মর্যাদা পেয়েছে। তার লেখনী শুধুমাত্র বিনোদনই দেয়নি, বরং সমাজের আয়না হিসেবেও কাজ করেছে এবং দর্শকের মনেও গভীরভাবে ছাপ ফেলেছে। শচীন ভৌমিক 1930 সালের 16 জুলাই তৎকালীন ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পারিবারিক পটভূমি ছিল শিক্ষিত এবং সাংস্কৃতিক, যা তার ভবিষ্যৎ জীবনকে প্রভাব ফেলেছিল। ছোটবেলা থেকেই তার সাহিত্য এবং গল্পের প্রতি একটি সহজাত আকর্ষণ ছিল। কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তার মননের সাহিত্যের বীজ প্রথম বপন হয়। তবে তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি মুম্বাই অর্থাৎ তৎকালীন বম্বেতে পাড়ি জমান। বলিউডের ঝলমলে দুনিয়া তাকে হাতছানি দিয়েছিল এবং তিনি সিনেমার প্রতি ভালোবাসাকে তার পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। 50-এর দশকের দিকে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন। প্রথম দিকে তিনি সহকারী হিসেবে কাজ করেন এবং সিনেমার ভেতরকার কাজ ও গল্পের কাঠামো সম্পর্কে জ্ঞান অর্জন করেন। তার প্রথম দিকের কাজগুলি তাকে হিন্দি সিনেমার জটিলতা এবং বাণিজ্যিক দিকগুলিকে বুঝতে সাহায্য করে। তিনি দ্রুতই বুঝতে পারেন যে একটি ভালো গল্পের ভিত্তিতে কতটা শক্তিশালী হতে পারে একটি সফল চলচ্চিত্রের জন্য। শচীন ভৌমিকের কর্মজীবনের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় শুরু হয় 60 এবং 70-এর দশকে। এই সময় তিনি একের পর এক সফল চলচ্চিত্রের অবদান রাখেন। তার লেখার মূল বৈশিষ্ট্য ছিল তার বহুমুখিতা। তিনি রোমান্টিক কমেডি থেকে শুরু করে সামাজিক নাটক, থ্রিলার এবং অ্যাকশন সব ধরনের ঘরানায় সাবলীলভাবে কাজ করেছেন। তার চিত্রনাট্যে চরিত্রগুলো ছিল গভীরতা এবং প্লটের গতিশীলতা দর্শকদের মুগ্ধ করত। তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে আরাধনা। এই ছবিটি রাজেশ খান্না এবং শর্মিলা ঠাকুরের কেরিয়ারের মাইল ফলক হিসেবে পরিচিত। শচীন ভৌমিকের লেখা গল্প এবং চিত্রনাট্য এই ছবিতে এক নতুন মাত্রা যোগ করেছিল, যা এটিকে হিন্দি সিনেমার ইতিহাসে অমর করে রেখেছে। এরপর আসে তুম হাসিন मैं जवान। ধর্মেন্দ্র এবং হেমা মালিনী অভিনীত এই ছবিটিতে তার কমেডি এবং রোম্যান্সের মিশ্রণ ঘটেছিল অনবদ্য রূপে। এরপর এলো কারবা 1971-এ। এটি একটি রোড ট্রিপ ভিত্তিক ছবি। তার লেখনীতে দর্শকের টান উত্তেজনায় ধরে রেখেছিল। এরপর এলো 1979 সালে গোলমাল। ঋষিকেশ মুখার্জি পরিচালিত এই কালজয়ী কমেডি ছবিতে শচীন ভৌমিকের চিত্রনাট্য ছিল অসাধারণ। অমল পাল ও উৎপল দত্তের অনবদ্য অভিনয়ের পেছনে তার মজাদার ও বুদ্ধিদীপ্ত সংলাপের অবদান ছিল অপরিসীম। এই ছবিটি আজও ভারতীয় কমেডি সিনেমার একটি মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। দো আনজানে। অমিতাভ বচ্চন এবং রেখা অভিনীত এই থ্রিলার ছবিতে তার শক্তিশালী প্লট দর্শকদের মন কেড়ে নিয়েছিল। এরপর আসে 1983 সালের মাসুম। এই ছবিটিতে শিশু মনস্তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং এই লেখনী দর্শকদের গভীরভাবে ছুঁয়ে যায়। এই ছবিগুলো ছাড়াও আধি, কর্ম, রাম তেরি গঙ্গা ম্যালি, সদাকর এবং কর্জের মতো অসংখ্য হিট ছবিতে তার লেখনীর জাদু দেখিয়েছিলেন। তার চিত্রনাট্যগুলি কেবল কাহিনী বলতো না, বরং তার চরিত্রগুলির মনস্তত্ত্ব সম্পর্কে এবং সামাজিক মূল্যবোধকেও প্রতিফলিত করত। শচীন ভৌমিকের লেখনীর শৈলী একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল, যা ছিল সরলতা এবং পরিশীলতা। তিনি জটিল বিষয়বস্তুকে অতি সহজ এবং বোধগম্য উপায়ে উপস্থাপনা করতে পারতেন। তার সংলাপগুলি ছিল স্বাভাবিক, যা চরিত্রগুলোর ব্যক্তিত্বকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলত। তিনি এমনভাবে গল্প বলতে পারতেন যা সমাজের বিভিন্ন স্তরে দর্শকদের কাছে নিবেদিত হতো।
তাকে প্রায়শই এমন একজন লেখক হিসেবে স্মরণ করা হয় যিনি পরিচালক ও অভিনেতাদের সঙ্গে একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারতেন। তিনি ছবির মেজাজ এবং সুর তৈরি করতে পারতেন এবং যা পরবর্তীকালে পরিচালক এবং অভিনেতাদের জন্য তাদের সেরাটি দিতে সাহায্য করত। তিনি জানতেন কিভাবে গল্পের মধ্যে আবেগ, হাস্যরস এবং নাটকীয়তা মিশ্রিত করে তা দর্শকের সামনে উপস্থাপন করতে হয়। শচীন ভৌমিক 2011 সালের 12 এপ্রিল মাত্র 80 বছর বয়সে মুম্বাইয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে হিন্দি চলচ্চিত্র জগতে একটি বিশাল শূন্যতা তৈরি হয়। তার দীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তি ঘটলেও তার রেখে যাওয়া কাজগুলি ভারতীয় সিনেমার ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে। তিনি ছিলেন হিন্দি সিনেমার এমন একজন নীরব স্থপতি যিনি ক্যামেরার সামনে না থেকেও পর্দার পেছনে কলম দিয়ে অসংখ্য শিল্পীর ভাগ্য গড়েছেন। তার গল্প এবং চিত্রনাট্যগুলো আজও সিনেমা প্রেমীদের মনে গেঁথে আছে এবং আশা করা যায় নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদেরও তা অনুপ্রাণিত করবে। তার উত্তরাধিকার হিন্দি সিনেমার সমৃদ্ধি এবং বৈচিত্র্যের এক অনবদ্য উদাহরণ। শচীন ভৌমিক শুধুমাত্র একজন লেখকই ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা যিনি তার কলমের মাধ্যমে হাজারো স্বপ্নকে জীবন্ত করে তুলতেন। সংবাদ শিরোনামের পক্ষ থেকে শচীন ভৌমিককে জানাই সশ্রদ্ধ প্রণাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।